আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এখানে দেখেন পানি নামতেছে। পানি নামার সাথে সাথে এখানে কিন্তু অনেক মাছ এখানে কিন্তু নামতেছে। এখানে এই যে রাস্তা দিয়ে যে পানিগুলা যাইতেছে, কারণ এটা পাহাড়ি ঢলের পানি। পাহাড় থেকে যখন পানিগুলা নামে তখন এই জমিনগুলা কিন্তু বরফ হয়ে যায়। তো আশেপাশে যে এই এই খানাখন্দ আছে কিংবা পুকুর আছে, এখানে কিন্তু অনেক মাছের প্রচলন দেখতেছেন। এখানে মাছে অনেকটাই করতেছে পানির সাথে, কিংবা মাছ এখানে উপরে উঠে যাচ্ছে। অনেক মাছ এখানে, কিন্তু মাছ ধরার মতো কোনো মানুষ আমি দেখতেছি না। এখানে কোনো মানুষ নাই, তারা কর্মশীল মানুষ, তারা কর্ম নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এখানে অনেক মাছ, বিভিন্ন প্রজাতির মাছ আসে, কারণ মাছ হলো আল্লাহর নিয়ামত। কোত্থেকে মাছ চলে আসে সেটা বলা বড় দায়। কারণ পাহাড়ের যখন পানি নামে তখন এই পানিগুলো কিন্তু এই নিচু জমিন দিয়ে প্রবাহিত হয়। এই নিচু জমিন দিয়ে কিংবা ধানের জমিন দিয়ে এগুলা প্রবাহিত হয়। প্রবাহিত হওয়ার পরে এখানে অনেক মাছ এখানে আসে। এই যে এখানে এখন অনেকটা মাছ, আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। মাছ অনেক সময় দেখা যায় লাফ দিয়ে আপনার উপরে উঠে যায়। এই যে এখানে যে রোডটা আছে, এই রোডটার কিন্তু এখানে পানি নামতেছে। এই যে দেখুন এখানে পানি নামতেছে, পানি প্রচুর পানি এখানে নামতেছে। এই পানি দিয়ে কিন্তু মাছগুলা এখানে, অনেক মাছ এখানে সামনে জড়ো হচ্ছে, বিভিন্ন রকমের মাছ। কারণ দেশীয় জাতের মাছ অনেক সুস্বাদু। দেশীয় জাতের মাছ, আমরা তো অনেক সময় সাগরের মাছ খাই, সাগরের মাছে আমরা যে স্বাদ না পাই, কিন্তু দেশীয় জাতের বিভিন্ন প্রজাতির মাছ, এই মাছগুলা কিন্তু অনেক সুস্বাদু। কিন্তু আমি এখন দেখতে পাইতেছি কিন্তু ধরার মতো কোনো ক্যাপাসিটি নাই। কারণ আমি এখানে ভিডিও তৈরি করতে আসা দেখলাম যে মাছের প্রচলন দেখেন, এখানে সম্পূর্ণ মাছ আর মাছ। তাই এই বৃষ্টির সময়, বৃষ্টির সাথে মাছ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তাই এখানে মাছের অনেকটাই প্রচলন। তাই আপনাদের এলাকা তো অনেক জায়গাতে এখন কিন্তু ভারী বর্ষণের সাথে মাছ ধরা হবে। আসলে মাছ ধরাটা আমার কাছে খুব আনন্দিত। আপনারা কি ধরতেছে, কে কে ধরেন মাছ, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।